সূরা বাকারার শুরুতেই একটা স্টেটমেন্ট। আমাদের ব্রেইনে একটা সিস্টেম আছে যাকে বলা হয় কোরআনের স্পেসিফিক কিছু জায়গার অর্থ কেন জানি মেক সেন্স করতে চায় না। যদি এমন হয় যে কোরআনের একটা স্পেসিফিক আয়াতকে আমি সায়েন্স বা রেশনালিটি দিয়ে জাস্টিফাই করতে পারছি না, তাহলে এর মানে এই না যে কোরআনের আয়াত ভুল। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এখানে আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। যদি আপনি এই 5টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে যারা মুখে এক এবং মনে আরেক মুনাফিকদের কি কি ক্রাইটেরিয়া আছে। আমাদের কোরআন ব্যাখ্যা করার প্রধান যেই ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আল্লাহ প্রদত্ত একটা সূত্র থাকবে। সেই সূত্রটা কি, কার প্রতি কোরআন গাইডেন্স হিসেবে কাজ করবে, তার ব্যাখ্যা এখানে শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং এমন কারোর সাথে শেয়ার করবেন যাকে শেয়ার করলে আপনারও লাভ এবং তারও লাভ। কারণ দিন শেষে আমরা কোরআনের আয়াতকে বুঝতে পারলে আমাদের নামাজ, আমাদের প্রতিদিনের জীবনযাপনের মান কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সূরাতুল বাকারার সিরিজ, যেখানে আমরা সূরা বাকারাকে সহজ বাংলায় উদাহরণের সাথে বোঝার চেষ্টা করব। আমরা যারা কোরআনের ট্রান্সলেশন পড়ি, অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না যে কোরআনের স্পেসিফিক কিছু জায়গার অর্থ কেন জানি মেক সেন্স করতে চায় না। তো সেই সমস্ত জায়গাগুলোকে আমরা ধরে ধরে বুঝার চেষ্টা করব। আমাদের পারসেপশনে যেই নলেজ আছে, সেই বিভিন্ন ধরনের নলেজ ফেনোমেনাকে নিয়ে এসে বুঝার চেষ্টা করব যে কোনো একটা স্পেসিফিক আয়াতে আল্লাহ তাআলা হয়তোবা কি বুঝাতে চেয়েছেন। আমাদের কোরআন ব্যাখ্যা করার প্রধান যেই ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আল্লাহ প্রদত্ত একটা সূত্র থাকবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে, আমরা কোরআনকে একটা টপ ডাউন ভিউ থেকে দেখব। অর্থাৎ আল্লাহ বলেছে এই কোরআনটা যেহেতু পরহেজগার বিশ্বাসীদের জন্য, আমরা কোরআনের প্রত্যেকটা আয়াতকে অ্যাবসোলিউট ট্রুথ হিসেবে ধরব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব যে এটা যদি অ্যাবসোলিউট ট্রুথ হয়, তাহলে এই পর্যন্ত পৌঁছানোর উপায় কি। সেক্ষেত্রে আমাদের বুঝতে ইনশাআল্লাহ অনেক সুবিধা হবে। যদি এমন হয় যে কোরআনের একটা স্পেসিফিক আয়াতকে আমি সায়েন্স বা রেশনালিটি দিয়ে জাস্টিফাই করতে পারছি না, তাহলে এর মানে এই না যে কোরআনের আয়াত ভুল। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা চেষ্টা করব কনভেনশনাল যতগুলো নলেজ বেস সিস্টেম আছে, যেমন সায়েন্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, মেটাফিজিক্স, সব ধরনের ফেনোমেনা থেকে কোনো না কোনো ফেনোমেনা নিয়ে এসে জিনিসটাকে আমাদের পারসেপশনের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। আমরা যা জানি, নলেজ, সায়েন্স, ফিলোসফি আমাদেরকে যতটুকুই নিতে পেরেছে, সেই জ্ঞানটা কিন্তু একটা লিমিটেড জ্ঞান। আর কোরআনটা যেখান থেকে আসছে আল্লাহ তাআলার কাছ থেকে, তিনি কিন্তু লিমিটেড না। সো এই কারণেই আমরা একটা টপ ডাউন ভিউ থেকে কোরআনটাকে বোঝার চেষ্টা করব। এবং যদি কোনো অংশ এরকম থাকে যে আমরা বাংলা অর্থটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছি, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কোরআনকে এটার একটা স্টেটমেন্ট হিসাবে ধরবো যে কোরআনের অন্যান্য জায়গায় ওই একই শব্দ আর কি কি মিনিংয়ে ব্যবহার হয়েছে, সেখান থেকে আমরা একটা কমন মিনিং বের করে আমরা অর্থটা বোঝার চেষ্টা করব। এবং সেখানেও যদি পাওয়া না যায়, আমরা ইনশাআল্লাহ হাদিস এবং সিরাতের মধ্যে সেই শব্দের ব্যবহার আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এর ভিতরেই আমাদের যত রকমের কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতেই একটা স্টেটমেন্ট যে আলিফ লাম মিম। এই স্টেটমেন্টটা আমি কোরআনে বিভিন্ন জায়গায় রিপিট পেয়েছি, যে বিভিন্ন সূরার শুরুতে আছে আলিফ লাম মিম, বা এরকম আরো কিছু হরফ শুরু করেছে কোরআনের বিভিন্ন সূরাকে। এরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন সূরা শুরু হয়েছে। এগুলোকে বলা হয় হরুফাল মুকাত্তাত। এগুলো নিয়ে একটু রিসার্চ করে আমি জানতে পারলাম যে সাহাবীরা বলতেন যে এই যেই অক্ষরগুলো, এগুলোর মিনিং শুধু আল্লাহ পাকই জানেন। এবং এইটার মানে এটাই যে আমরা সূরা বাকারা বা বড় বড় যত সূরা আছে এগুলোকে শুরুই করছি এটা মেনে যে কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর মিনিং শুধুমাত্র আল্লাহ পাকই জানেন। এটা একটু কনফিউজিং মনে হতে পারে যে শুরুতেই এমন একটা অক্ষর বা এমন একটা শব্দ আমি পেলাম যেটার আমি মিনিং জানি না, তারপরে মানতে হবে। এই জন্যই বলেছিলাম যে আমরা প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা আয়াতকে প্রথমে বিশ্বাসের জায়গায় বসাবো, সেখান থেকে বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি এরপরে কি আছে দেখার জন্য। এ সেই কিতাব যাতে সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছেন যে এই যে কিতাব, এই কিতাবটা কাদের জন্য? পথপ্রদর্শক অর্থাৎ গাইড, যারা পরহেজগার অর্থাৎ যারা পরহেজগার
এটা একটা ক্যারেক্টারিস্টিকের নাম, মানে একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক। এই স্পেশাল ক্যারেক্টারিস্টিকের ভিতরে যেই মানুষগুলো পড়ে, এই কোরআনটা তাদের জন্য গাইডেন্স অর্থাৎ পথ প্রদর্শক, যারা অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। এখানে আমরা সেই ক্যারেক্টারিস্টিকটার 3টা অ্যাট্রিবিউশন পাচ্ছি। পরহেজগারি কে, অর্থাৎ কার প্রতি কোরআন গাইডেন্স হিসেবে কাজ করবে তার ব্যাখ্যা এখানে শুরু হয়ে গেছে অলরেডি। পরহেজগার ব্যক্তি কে? যিনি বিশ্বাস করেন অদৃশ্য অর্থাৎ গ্যাবে। গ্যাব বলতে শুধু যে চোখে দেখতে পাই না এমন না। গ্যাব বলতে যেটা অরিজিনাল অর্থ আসে, যে গ্যাব হচ্ছে আমাদের যে নর্মাল সেন্সেস আছে, যে চোখ দিয়ে দেখা, কানে শোনা, হ্যাঁ, তারপর নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, এরকম যে কটা বা টাচ করতে পারা, এই সমস্ত সেন্স দিয়ে যাকে মেজার করা যায় না তাকেই অ্যারাবিক্সে গ্যাব বলা হয়। তো এই গ্যাবে যারা বিশ্বাস করে, প্রথম শর্তই হচ্ছে আমি না দেখলেই যে নেই এমন না, আমার না দেখা এমন অনেক কিছু থাকতে পারে, এরকম একটা মাইন্ডসেটের আপনাকে হতে হবে। সেকেন্ড, যারা সালাত প্রতিষ্ঠা করে। সালাতের একটা কনভেনশনাল মিনিং আমরা নেই নামাজ হিসাবে। আমরা প্রত্যেক দিন 5 বার, মিনিমাম 5 বার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা সালাত প্রতিষ্ঠা করে। তো এখানে আমরা সালাতের একটা ছোট ব্যাখ্যা জেনে নিব। ছোট ব্যাখ্যাটা কি? সালাত শব্দের যেই রুট, সেই রুট বলছে যে সালাত হচ্ছে একটা কানেকশন বা সংযোগ, এবং প্রতিষ্ঠা করে, এখানে যেই শব্দ দিয়ে প্রতিষ্ঠা করে বোঝানো হয়েছে সেটার মানে হচ্ছে কোনো কিছুকে দাঁড় করানো বা অ্যালাইন করা বা প্রতিষ্ঠা করা। সো একটা কানেকশন এস্টাবলিশমেন্টের কথা বলছেন আল্লাহ তাআলা। সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সেই কানেকশন যেটা আমরা এস্টাবলিশ করি। সো এটা ছিল সালাতের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। তো এই সালাত যে রেগুলারলি এস্টাবলিশ করে, মানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটা হচ্ছে সেটার আরেকটা ক্রাইটেরিয়া, যে আপনাকে অদেখা জিনিসে বিশ্বাস করতে হবে, আপনাকে সৃষ্টিকর্তার সাথে একটা রেগুলার কানেকশন স্টাবলিশ করে রাখতে হবে, যেটা কিনা সালাত হিসাবে আমরা পড়ি। তৃতীয়টা হচ্ছে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন আমাদেরকে, সেটা জ্ঞান, অর্থ বা ব্যবহার সবকিছু মিলিয়ে আমারকে আল্লাহ তাআলা যাই দিয়েছেন তা হতে যে ব্যয় করে। অর্থাৎ আমরা কিন্তু জাকাত বলি একটা স্পেসিফিক অ্যামাউন্টকে, যে এত টাকার বেশি যদি কারো আর্নিং থাকে তাহলে সে জাকাত দিতে হবে, নাহলে কিন্তু দিতে হয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ তাআলা আমাকে যাই দিয়েছেন তার থেকেই যে ব্যয় করে, মানে যে দান করে, সে পরহেজগারদের ক্যাটাগরিতে পড়ে এবং তাকে কোরআন গাইডেন্স দিবে। তো চলুন পরের আয়াতে চলে যাই। আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং এমন কারোর সাথে শেয়ার করবেন যাকে শেয়ার করলে আপনারও লাভ এবং তারও লাভ। কারণ দিন শেষে আমরা কোরআনের আয়াতকে বুঝতে পারলে আমাদের নামাজ, আমাদের প্রতিদিনের জীবনযাপনের মান কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আশা করব আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার আশেপাশের মানুষকেও জানতে সাহায্য করবেন যে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কি জানাচ্ছেন। এবং যারা বিশ্বাস করে সেসব জিনিসের উপর যা তোমার উপর অবতীর্ণ হয়েছে, এবং সেসব জিনিসের উপর যা তোমার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে, এবং যারা আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে। অর্থাৎ এখানে আল্লাহ পাক আরো 3টা ক্রাইটেরিয়া দিচ্ছেন আপনাকে। আল্লাহ পাক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহীগুলো দিয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে, সেগুলোতে বিশ্বাস করতে হবে। আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অন্য যত রাসূল এসেছেন, যেমন মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আরো অনেক রাসূল এসেছেন যাদের উপর ওহী এসেছেন, সেগুলোতে বিশ্বাস করতে হবে। এবং আপনাকে আখিরাত মানে মৃত্যুর পরেও যে জীবন আছে এটাতে বিশ্বাস করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় রাখা দরকার, যে প্রথম এবং শেষেরটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, কিন্তু মাঝখানেরটা আমরা একটা কথা বলি যে বাইবেল নষ্ট হয়ে গেছে বা বাইবেলের পিউরিটি আর নেই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে এইটা বিশ্বাস রাখা উচিত যে ছিল, কিন্তু সেটার পিউরেস্ট ফর্ম, সেটার যে পিউরেস্ট ফর্মটা সেটা হয়তোবা যেহেতু আল্লাহ পাক কোরআনের ব্যাপারে যেই প্রমিসটা করেছেন যে কোরআনকে আল্লাহ তাআলা নিজেই গার্ড করবেন, কিন্তু এর আগের যেই স্ক্রিপচারগুলো সেখানে আমরা এমন কোনো কিছু পাই না যে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আল্লাহ তাআলা গার্ড করবেন, বা কোরআনে আমাদেরকে এমন কোনো ধরনের ইন্ডিকেশন দেননি। তো আমরা সে কারণে ধরে নিই যে
আমরা বিশ্বাস করি যে সমস্ত ভার্স বা যে সমস্ত আয়াত অন্যান্য আগের যে কিতাবগুলো ছিল, কোরআনের যে কনসেপ্ট, সে কনসেপ্টের সাথে কন্ট্রাডিক্ট করে না, সেগুলোকে আমরা বিশ্বাস করে নিব। এবং যেগুলো করে সেগুলো আমাদের বিশ্বাস করার প্রয়োজনীয়তা খুব বেশি পড়ে না, কারণ কোরআন নিজেও সম্পূর্ণ একটা গাইডিং সিস্টেম। সো আমরা অবিশ্বাস করতে পারবো না যেগুলো কোরআনের সাথে মিলে। আমরা বলতে পারবো না, না তোমার ইঞ্জিলে আছে দেখে এটা ভুল। বাট কোরআনের সাথে না মিললে বা কোরআনের আইডিওলজির সাথে না মিললে আমরা সেটাতে বিশ্বাস করবো না। এবং সেটাতে অ্যাক্ট করার জন্য আল্লাহ হুকুম দেননি, সেখানে বিশ্বাস করতে বলেছেন। কোরআন আসার পরে আগের যেই বহিগুলো ছিল সেগুলো অবসলিট, কারণ কোরআন এখন এসে সম্পূর্ণ জীবন বিধানকে কনক্লুড করে দিচ্ছে, এবং কোরআনই লাস্ট এবং ফাইনাল কিতাব। তো সোফার আমরা মূল 5টা ক্রাইটেরিয়া পেলাম। কি কি ক্রাইটেরিয়া চলুন দেখে নেই। আমাদের অদেখা জিনিসে বিশ্বাস করতে হবে, আমাদের রেগুলার সালাদ প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকে আমাদের প্রাপ্ত রিজিক থেকে দান করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহীগুলো এসেছে সব সঠিক, এবং তার আগের যত পয়গম্বর রাসূল নবী ছিলেন তাদের উপরও আল্লাহই ওহী দিয়েছেন। তো এমন না যে আগে অন্য কোনো গড দিয়েছেন এবং আমাদের গড আলাদা, সবার গড এক। এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মৃত্যুর পরেও একটা জীবন রয়েছে। মূলত আমরা জানতে পারবো সামনে যে মৃত্যুর পরের জীবনটাই আসল। তো এই কয়টা ক্রাইটেরিয়ায় যদি আমার এবং আপনার বিশ্বাস থাকে, কেবলমাত্র তখনই কোরআন আমাদেরকে গাইড করবে। আদারওয়াইজ কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছেন যে কোরআনের গাইডেন্সের শর্ত। সো এই শর্ত আমরা পূরণ করলে কোরআনের গাইডেন্স পাবো, আদারওয়াইজ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, তারাই সফল কাম। দেখুন এখানে আল্লাহ তাআলা আবার রিকনফার্ম করছেন যে যারা এই 5টা ক্যাটাগরির আন্ডারে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল আপ করে যাবে কন্টিনিউয়াসলি, তারা সফল কাম, তারা সুপথ প্রাপ্ত। কার কাছ থেকে? শুধু কোরআনের কাছ থেকে নয়, আল্লাহ পাক নিজে তাকে রাস্তা দেখাবেন। সো আল্লাহ তাআলা এখানে আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, যদি আপনি এই 5টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনি রাস্তাও দেখতে পাবেন এবং আপনি সফল কামও হবেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে আল্লাহ তাআলা কিন্তু চাইলে বলতে পারতেন যে এবং তাদেরকে আমি রাস্তা দেখাবো এবং তারা সফল কাম হবে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এখানে এটা পাস্ট টেন্সে বলেছেন বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছেন যে তারা তার সৃষ্টিকর্তার কাছ থেকে প্রাপ্ত, সুপথ প্রাপ্ত মানে পেয়ে গেছে, এবং তারা সফলকাম অর্থাৎ তারা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে এটাই সূত্র, এই সূত্রটা একটা ডিটারমিনিস্টিক ফিউচার আপনাকে বলে দিচ্ছে। যদি আপনি ABCDE করেন তাহলে F আপনার। সো এভাবে করে কিন্তু আমরা সূত্রটাকে জাস্টিফাই করে ফেলতে পারি, এবং খুব সিম্পলি আমরা পেয়ে গেলাম যে পুরোটা কোরআনকে কিভাবে দেখতে হবে, কিভাবে আমাদের নিজেকে কিভাবে তৈরি করতে হবে কোরআন বুঝার জন্য, পুরাটা কিন্তু সূত্র আকারে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি সতর্ক করুন বা না করুন, তাতে কিছুই যায় আসে না, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক এখানে কাফেরদের কথা বলেছে। তো কাফের কারা এটা একটু জেনে রাখা দরকার। কাফের হচ্ছে তারা যারা একটা জিনিসকে জেনে বুঝে তারপর অস্বীকার করে। যে কেউ আমাকে ফুল এফোর্ট দিয়ে একটা জিনিস দেখালো, বুঝালো, শোনালো, আমি জিনিসটা তার মতো করে বুঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝেও অস্বীকার করে দিলাম। যে হয়তোবা আরেকটু চেষ্টা করলে আমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আমি আগে থেকে একটা প্রিডিটারমিন করে রেখেছি যে না আমি এটা মানবো না। সো ইনটেনশনালি যারা রিজেক্ট করে যে না আমি এটা নিতে চাই না, এবং ইন্টেনশনালি যারা সৃষ্টিকর্তা আল্লাহকে রিজেক্ট করে, তাদেরকে আল্লাহ কাফের বলেন। তো এখানে আল্লাহ বলছেন যে কাফেরকে, যে কাফের হয়ে গেছে অলরেডি, মানে যে এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছে, তাকে আপনি বুঝান আর না বুঝান তাতে কিছুই যায় আসে না। মানে নবীজি তাদেরকে বুঝালেও যা, না বুঝালেও তা, তারা ঈমান আনবে না। কিন্তু এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই যে নবীজি বুঝবেন কিভাবে যে কেউ কাফের কি কেউ কাফের না? কারণ মানুষের মন তো একমাত্র আল্লাহ পাকই জানেন। তো এই কারণেই আমরা দেখতে পাই সিরাতে যে যত রকমের ভিলেন ক্যারেক্টার ছিল ওই সময়, যারা মানতো না, যারা রাজি হতো না, এক্সাম্পল হিসাবে আবু জাহেল, আবু লাহাব, তাদেরকে নবীজি কন্টিনিউয়াসলি দাওয়াত দিয়ে গিয়েছেন। তিনি কিন্তু হার মানেননি। যদিও আল্লাহ তাআলা বলেছেন যে তুমি বলো আর না বলো তারা আনবে না, কিন্তু কিভাবে শিওর হবেন আপনি যে আপনার সামনের মানুষটা কাফের? সো এটা আমরা বলতে পারি না। তাই চেষ্টা চালিয়ে যেতেই হবে। আল্লাহ তাদের অন্তরসমূহ
ও কানসমূহ সিল করে দিয়েছেন এবং তাদের চোখের উপরে পর্দা দিয়ে দিয়েছেন এবং তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। এটা যারা কাফের হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। আই থিংক এই আয়াতটাতে আমাদের একটা অ্যানালজি বোঝা দরকার যে আল্লাহ পাক প্রায় সময় বলেন যে কোরআনের বিভিন্ন জায়গায় যে আমি তাদের কান বন্ধ করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না। এই জিনিসগুলো আমরা যদি আমাদের পারসেপচুয়ালি বোঝার চেষ্টা করি তাহলে কিভাবে বুঝতে পারি? চলুন একটা সায়েন্টিফিক অ্যানালজি থেকে জিনিসটাকে বুঝার চেষ্টা করা যাক। আমাদের ব্রেইনে একটা সিস্টেম আছে যাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এই সিস্টেমটা মূলত আমাদের ব্রেন যেটাকে চিন্তা করে বা যেটা নিয়ে বেশি বেশি ভাবে সেই ব্যাপারে আরও ডিটেলস, আরও ডিটেল পারসেপশন, আরও ডিটেল সেন্সিং ডেভেলপ করতে থাকে। যেরকম এটার সহজ উদাহরণ দিতে গেলে যদি আমি বলি যে আপনি ধরেন আপনার একটা বাইক খুব পছন্দ, আপনি স্বপ্ন দেখেন সেই বাইকটা আপনি কিনবেন। তো রাস্তায় বের হলে বেশিরভাগ সময় দেখবেন ওই বাইকটাই আপনার চোখে পড়ে। তাহলে কি রাস্তায় আর কোনো বাইক নেই? অবশ্যই রাস্তায় অনেক বাইক আছে, লক্ষ লক্ষ বাইক আছে। কিন্তু আপনার ওই পার্টিকুলার বাইক বা ওই পার্টিকুলার মানুষের হাতে ওই পার্টিকুলার যে কোনো একটা ফোন আপনি কিনবেন, পার্টিকুলার ওই ফোনটাই আপনার বেশি বেশি চোখে পড়ে। এটাই মূলত রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমের কাজ। তো এইখানে এইটার সাথে আমি এই অ্যাডটাকে কিভাবে কানেক্ট করলাম? আপনি যেটাকে বিশ্বাস করেন, ধরেন আপনি অদেখা জিনিসকে বিশ্বাস করেন। তো অদেখা জিনিসটাকে আপনার বোঝার বা বোধগম্য বা আপনার আ পারসেপশন এ আনার জন্য আপনার এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিন্তু অনেক ধরনের হেল্প করবে। তো কোরআনের আয়াতকে বুঝার জন্য আপনি যখন কোরআনের আয়াতটা নিয়ে ভাববেন, কন্টিনিউয়াসলি সেটা নিয়ে আপনি কনটেমপ্লেট করবেন, তো দেখবেন যে আপনি করতে, করতে একসময় জিনিসটা বুঝলেন না। তো আপনি হয়তোবা গিভ আপ করে আপনার দৈনন্দিন কাজে চলে গেলেন। তো আপনার দৈনন্দিন কাজেরই দেখবেন যেকোনো একটা আ পার্টিকুলার একটা সেকশনে বা যেটা এই কোরআনের আয়াতের সাথে রিলেটেডও না, এমন একটা জায়গায় যেয়ে আপনি সেটার আনসার পেয়ে যেতে পারেন। যেভাবে করে সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের ইনোভেশন করতেন। আল্লাহ পাক তো আসলে সুন্নাহর বাইরে যেয়ে সাধারণত আমাদের সাথে ইন্টারেক্ট করেন না। আমার একটা বিলিভ হচ্ছে যে এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এই যে কান বন্ধ হয়ে যাওয়া বা তার জন্য কোরআনটা খুলে যাওয়া, এইটার পিছনে একটা বড় ধরনের হয়তোবা কাজ করে। বাকিটা আল্লাহ মালুম। এবং এই একই জিনিস আমরা কাফিরদের ক্ষেত্রে কিভাবে দেখতে পাই? ধরেন আমি আপনাকে একটা জিনিস বুঝাতেই চাচ্ছি কিন্তু আপনি ওই জিনিসটাতে বিশ্বাসই করেন না। আপনি আপনার ব্রেনে অর্ডার দিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে যেকোনো ধরনের ইনফরমেশন আমার কাছে আসলে তুমি সরাসরি রিজেক্ট করবে। তো তখন ধরেন আমি আপনাকে আল্লাহ তাআলার একটা রহমত দেখাচ্ছি, আপনার ব্রেন সেই সেইম রহমতটাকে দেখবে কিন্তু সেইটার অন্যান্য ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবে এবং অলরেডি আমি যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আপনি দেখতে পাবেন না। এভাবে একই সিচুয়েশনে ২ জন মানুষ ২ রকমের রিয়েলিটি পারসিভ করতে পারে। তো কে জানে হয়তোবা এভাবেই আল্লাহ তাআলা কাফির, মুনাফিক এবং মুমিনদের মধ্যে তফাৎ করে দিয়েছেন যে, যে মুমিন যে বিশ্বাস করে, তোমার যেই বিশ্বাস, আমাদের যেই বিশ্বাস, সেই বিশ্বাসের অনুযায়ী আমরা আমাদের রিয়েলিটিটাকে পারসিভ করি এবং সেখান থেকে আমাদের গাইডেন্স এবং আল্টিমেট যেই সিচুয়েশন সেটা ডিসাইড হয়। আল্লাহ মালুম। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা মুখে বলে যে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতে ঈমান এনেছি। কিন্তু আসলে আদৌ তারা ঈমানদার নয়। এখানে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন। এবং আমরা এখন দেখতে পাবো যে মুনাফিকদের কি, কি ক্রাইটেরিয়া আছে এবং মুনাফিকদের ক্যাটেগরাইজেশন গুলো আমরা আস্তে, আস্তে দেখতে পাবো সামনের আয়াতগুলোতে। তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। কিন্তু আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। কিন্তু তারা সেটা অনুভব করে না। আল্লাহ পাক এখানে বলছে যারা মুখে এক এবং মনে আরেক এরকম দোদুল্যমনতা রেখে চলে, তারা মনে করতে পারে যে তারা আল্লাহ পাককে এবং ঈমানদারগণকে ধোঁকা দিচ্ছে। মানে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে এটা বলে যে আমিও ঈমান এনেছি। এটা বলে তারা ধোঁকা দিচ্ছে, এটা তাদের মনে হতে পারে। কিন্তু আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে এবং এটা তারা রিয়ালাইজও করতে পারে না। একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন অনেকে ব্যালেন্সড পলিটিক্স করে। যেমন ২ দলকেই বলে যে আমি তোমার সাথেও আছি এবং অপোজিট দলকে যেয়ে বলে আমি তোমাদের সাথেও আছি। কিন্তু তাদের মনে যেটা চলে যে আমরা খুব ক্লেভার একটা স্ট্র্যাটেজি ফলো করছি। এতে করে যুদ্ধে যেই জিতবে আমরা কিন্তু আ বোথ সাইডই আমরা একটা উইন-উইন পজিশনে থাকবো। কিন্তু আসলে এতে করে তারা নিজেদেরকেই সবচেয়ে বড় ধোঁকাটা দেয়। এটা কিভাবে দেয় সেটা আমরা সামনে দেখতে পাবো। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত।
এবং আল্লাহ পাক তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ আযাব, তাদের মিথ্যার কারণে। মূলত মুনাফিকরা তো মিথ্যা কথাই বলছে, তাই না? যে আমাকে এসে বলছে যে আমি ঈমান এনেছি, তার সঙ্গীকে যে বলছে যে না আমি আসলে ঈমান আনিনি, বা আমাকে বলছে যে সে ঈমান এনেছে কিন্তু মনে মনে তার ঈমান নেই। এটা যে একটা মানসিক রোগ, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং এই মানসিক রোগ তারা যেহেতু এইটাতে তারা আরো ডিপলি ইনভেস্টেড হয়ে গিয়েছে এবং তারা খুশিও হচ্ছে এই ব্যাপারে যে আমি তো অনেক ক্লেভার, আমি সবাইকে ধোঁকা দিতে পারি। এই রোগটা ধীরে ধীরে শুধু বাড়তেই থাকে। আর যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথে অবলম্বন করছি। অর্থাৎ এই যে একটা ব্যালেন্সড সিচুয়েশন, তারা মনে করে যে আসলে আমরা তো মিউচুয়ালি আছি, মানে বোথ সাইডেই আছি। এই জিনিসটা মূলত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করারই কারণ। এখানে আল্লাহ তাআলা ফাসাদ শব্দটা বলছেন। তো তারা ফাসাদ করে। মুনাফিক হওয়ার জন্য কিন্তু আমাদের বড় মাপের কোনো পলিটিশিয়ান হতে হয় না। এবং এটাও না যে আমি শুধু ইসলাম বা আল্লাহকে বিশ্বাসের ব্যাপারেই মুনাফিক হলাম। এটার এক্সাম্পল কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখতে পাই। যেমন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার একজন কলিগ আপনার বসের কাছে যেয়ে আপনার আড়ালে আপনার ব্যাপারে কিছু উল্টোপাল্টা কথা বলল। এবং যখন সে সেটা সামনাসামনি ধরা খেয়ে গেল, তখন সে আপনাকে বলল, "আসলে তো আমি তোমার ভালোর জন্যই স্যারকে বলেছি তোমার ব্যাপারে এগুলো, এগুলো যাতে তোমার ভালো হয়। দিন শেষে আমি তো ভালোই চাই, আমি কোম্পানির ভালো চাই।" অনেক রকমের আ উছিলা আপনাকে দিয়ে দিল। তো এরকম একটা সিনারিওতেও কিন্তু আমরা দেখতে পাই যে একটা মানুষ কতটা দ্বিমুখীপনা শো করতে পারে দৈনন্দিন জীবনে। সাবধান, তারাই হলো বিশৃঙ্খলাকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। এখানে একটা জিনিস আমাকে খুব ভাবায় যে এই ক্যাটাগরির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে রিয়েলাইজই করতে পারে না যে তারা এই মুনাফিক ক্যাটাগরিতে চলে গিয়েছে। তো এইটা আমাদের ভিতরে এরকম কোনো পার্সোনালিটি ট্রেইটস আছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট। এবং এই ট্র্যাকটা আমরা কিভাবে করব, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে এইগুলো করলে মুনাফিকের কাতারে আমরা পড়ে যেতে পারি। যখন তাদের বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তারা বলে যে আমরাও কি ঈমান আনবো বোকাদেরই মতো। কিন্তু মূলত তারা নিজেই বোকা, কিন্তু তারা তা বোঝে না। এখানে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে তাদের সাইকোলজিটা আসলে কি। তারা মনে করে যারা সম্পূর্ণ চোখ বন্ধ করে ঈমান এনে ফেলেছে যে ইসলামে বা আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে যা যা দিচ্ছেন নবীজির মাধ্যমে আমি সবকিছু হুবহু ফলো করছি, কোনো কিছুকে আমি বাদ দিচ্ছি না বা কম বেশি করছি না, বা কারো সাথে আমি এটা নিয়ে সাইকোলজিক্যাল কোনো গেম খেলছি না। এইটা যারা করে তারা মূলত বোকা। এবং তারা যে এই কাজটা করছে, তারা যে মিথ্যা বলছে বা তারা যে দুই পক্ষে তাল দিয়ে চলছে, এই জিনিসটা বুঝি অনেক বুদ্ধিমত্তার পরিচয়। এবং এটাই তারা বুঝে না যে তারাই আসলে বোকামি করছে, তারাই আসলে সরল পথে আগাচ্ছে না, তারাই আসলে জটিল একটা ফাসাদের পথ অবলম্বন করছে। আর তারা যখন ইমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, এবং যখন তারা গোপনে তাদের শয়তান বন্ধুদের সাথে মিশে তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, তাদের সাথে তো আমরা শুধুমাত্র উপহাসই করি। এটার একটা খুব সিম্পল এক্সাম্পল আমার মাথায় আসলো। অনেক পরিবারে দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে হয়তোবা তার ফ্যামিলি খুব ভালো। হুম? তো তার ফ্যামিলি ইসলামিক বা ইসলামিক যেই ট্র্যাডিশন গুলো আছে সেগুলো সম্পূর্ণ ফলো করে। সেও তাদের ভিতরে যখন থাকে সম্পূর্ণ সেরকম ফলো করে। কিন্তু সে যখন বাইরের জগৎ তার বন্ধু-বান্ধবের জগতে বা ব্যবসার জগতে যায়, তখন সে অনেক সময় বসে তাদের সাথে আড্ডা দিতে গিয়ে হাসি তামাশা করে বলে, "আরে আমার ফ্যামিলি তো অনেক ব্যাকডেটেড, অনেক ইসলামিক মাইন্ডেড, অনেক বোরিং। আমার বাসায় থাকলে অনেক লিমিটেশনে থাকতে হয়। তোমাদের সাথে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি খুব ফ্রিলি চলতে পারি।" তো এরকম কথাবার্তা বলে, হাসি তামাশা করে, উপহাস করে। এবং এই জিনিসটাও কিন্তু মুনাফিকদের একটা পরিচয়। এটা একটা মানুষের খুব অল্প বয়স থেকেই আস্তে, আস্তে ডেভেলপ করে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এবং পরে যখন সে বড় পর্যায়ে যায়, তার জীবনে বড়, বড় ডিসিশন মেকিং এর জায়গায় যায়, এই অভ্যাসটা কিন্তু তখন অলরেডি একটা ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে। যেরকম আল্লাহ তাআলা আমাদের কয়েকটা আয়াত আগেই বলে দিয়েছেন। বাট এই স্পেসিফিক কেসটায় এখনকার সময় আমার কাছে একটা আর্গুমেন্ট আছে যে আমাদের বেশিরভাগ ধর্মীয় ফ্যামিলিতে একটা ডিফল্ট কন্ডিশনিং থাকে যে
জোরপূর্বক বোঝানো হয় যে না, আমি এটা করছি, এটাই আমাদের পরিবারের নিয়ম, তাই তোমাকেও নামাজ পড়তে হবে, এটা করতে হবে, নাহলে এটা হবে না, সেটা হবে না। হ্যাঁ, জোর করতে হয়, কিন্তু তার আগে একটা সাইকোলজিক্যাল কন্ডিশনিং এর ব্যাপার থাকে, সেটা যদি আমরা করে নিতাম তাহলে হয়তোবা জোরটার প্রয়োজনই হতো না। দিন শেষে ইসলাম কিন্তু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার কোনো ধর্ম নয়, এটা অন্তর থেকে বুঝে বিশ্বাস করে তারপর ফলো করার একটা ধর্ম। বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন, তাদেরকে ছেড়ে দিয়েছেন যেন তারা তাদের অহংকার এবং কুমতলব নিয়ে পেরেশান থাকে। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে এখানে তাদের সাইকোলজির যেই নেক্সট স্টেজ সেটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এরকম পার্সোনালিটি ট্রেটস নিয়ে যারা চলে, দুইটা চেহারা নিয়ে চলে এবং তাদেরকে দুইটা পার্সোনালিটি মেনটেন করতে হয় লিটারেলি, তারা ভিতরে ভিতরে আবার নিজেদের ভিতরে আবার একটা অহংকারও করে যে না, আমি এটা পারি, মানে এটা অনেক কিছু। আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেন যে সে থাকুক তার অহংকার নিয়ে, তার কন্টিনিউয়াসলি কুমতলব বাড়তে হয়, কারণ দুইটা আলাদা আলাদা বা একাধিক দলের সাথে তার একাধিক চেহারা নিয়ে মিশতে গেলে বারবার নিজের সাইকোগ্রাফ চেঞ্জ করতে হয়। এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু একটা মানুষের জন্য দিন শেষে অনেক পেরেশানির কারণই হয়ে দাঁড়ায় এবং খুব কষ্টসাধ্য জিনিস হয়ে দাঁড়ায়। কিন্তু তারা তাদের অহংকারে এবং কুমতলব নিয়ে এতটাই ডুবে থাকে, সেটা তারা বুঝে না, যেরকম আল্লাহ তাআলা আমাদের আগেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করছেন এবং তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছেন, কিন্তু তারা সেটা বোঝে না। তারা মূলত সে সমস্ত লোক যারা তাদের হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও অর্জন করতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে এদের আল্টিমেট সিচুয়েশন বুঝিয়ে দিচ্ছে। এই টাইপের মানুষ তাদের যে বিলিফ সিস্টেম বা তাদের যে সততা, এই সম্পূর্ণ জিনিসটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। কিসের জন্য? তারা তাদের গোমরাহি, মানে তারা যে হারিয়ে যাচ্ছে, লুজ ট্র্যাক হয়ে যাচ্ছে, এইটা তারা নিচ্ছে বিনিময়ে। অথচ তারা মনে করছে যে তারা অনেক লাভবান হচ্ছে, কিন্তু মূলত তারা কিন্তু লাভবান হতে পারছে না। আল্লাহ তাআলা এখানে তাদেরকে বুঝাচ্ছে যে তাদের এই ব্যবসা, তারা যদি এটাকে ব্যবসার মতো করে দেখে, না আমি তো ট্রেড করছি, ওইটা দিয়ে ওটা করছি, ওকে মিথ্যা কথা বলে আমার তো একটা লাভ হচ্ছে, তো ওরা তো এটাকে একটা ব্যবসা হিসেবেই দেখে। তারা এই ব্যবসায় লাভবান হতে পারেনি, বরঞ্চ তারা হেদায়েতও পেল না এবং তারা আলটিমেটলি যেটার জন্য এত কিছু করছে যে আমার ভালো হবে, সেটাও হলো না। আলটিমেটলি তাদের জন্য আল্লাহর কাছেও কিন্তু শাস্তি অপেক্ষা করছে। কিভাবে লসটা হচ্ছে নেক্সট আয়াতে দেখুন। এখানে আল্লাহই একটা উদাহরণ দিচ্ছেন, তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে তার চারিদিকে আগুন দিয়ে আলোকিত করে তুলল এবং চারিদিক স্পষ্ট হয়ে গেল, এবং সেই সময়ই আল্লাহ পাক তাদের চারপাশের সমস্ত আলো তুলে নিয়ে গেলেন এবং সে অন্ধকারে পড়ে রইল এবং সে কিছু দেখতে পায় না। আল্লাহ তাআলা এখানে তাদের সাথে কি ঘটনা ঘটে মূলত সেটাই বলছেন, যে একটা মানুষ এরকম দ্বিমুখী চেহারা নিয়ে আস্তে 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 করে তার সুন্দর করে তার জীবনটা সাজিয়ে নেয়, হয়তো বা একে ওকে লাভ লাভ করে মানুষকে ঠকিয়ে। তো আল্টিমেটলি যখন সে তার চারদিকটাকে সাজিয়ে ফেলে এইরকম সাইকোলজি ফলো করে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা তার সমস্ত আলো নিয়ে যান, মানে জীবন থেকে সমস্ত সুন্দর জিনিস কেড়ে নিয়ে যান এবং সে অন্ধকারে পড়ে থাকে। তারা বধির, অন্ধ এবং বোবা, সুতরাং তারা ফিরে আসবে না। দেখুন, আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারেও কিন্তু এই টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। কাফিরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন তারা বধির, অন্ধ এবং তাদের অন্তর বোঝে না, অন্তরে সিল করে দেওয়া হয়েছে। আর এদের ক্ষেত্রে অন্তরের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কিছু বলেননি, কারণ তাদের অন্তরে অসুখ আছে। এই কারণে তারা শুনতেও পায় না, দেখতেও পায় না, বাট তাদের মনে কিছু চাইলে সেটা তারা বলতেও পারে না, কারণ তাদের নিজেদের মনের অসুখই তাদেরকে বোবা করে রাখে। তারা চাইলেও ভালো কিছু বলতে পারে না। আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। 19 এবং 20 এই দুইটি আয়াত
আমার পার্সোনালি আমার সাথে খুব কানেক্টেড। কারণ আমি আমার জীবনে যখন ১ম কোরআনকে ফিল করা শুরু করি, তখন ১ম দিকে এই আয়াত দুটো আমাকে অনেক বেশি নাড়া দিয়েছিল। তখন আমি চিন্তা করতাম, এদের মধ্যে তো দেখা যায় আমি নিজেই পড়ে যাচ্ছি। কিভাবে? চলুন একটু ব্যাখ্যা করি। আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ পাকের কথা মনে রাখি না। আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহর দেখানো পথে হাঁটি না, মানুষের সাথে দুষ্টামি করি। এই সমস্ত পার্সোনালিটি ট্রেটস আমাদের ভেতরেই থাকে। কিন্তু যখন বড় ধরনের কোনো বিপদ আসে, ধরুন আপনার পরিবারে খুব কাছের কেউ অনেক বেশি অসুস্থ, আপনি নিজে অসুস্থ, বা ফাইন্যান্সিয়াল বড় ধরনের কোনো ক্রাইসিসে পড়েছেন, বা মানসিক কোনো যন্ত্রণায় ভুগছেন, তখন অনেক সময় আমরা আল্লাহ ভীরু হয়ে যাই। অনেক বেশি দোয়া দুরূদ পড়ি, নামাজ পড়ি, বিভিন্ন রকমের ধার্মিক বক্তব্য শুনি। তারপরে আস্তে, আস্তে দেখা যায় আল্লাহ পাক আমাদের জীবনটাকে আবার আগের মতো নরমাল করে দেন। তখন আবার আস্তে, আস্তে আল্লাহকে ভুলে যাই। তো দেখুন, এখানে যে ফেনোমেনাটা দেয়া হয়েছে যে পথ চলছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোটাকে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সেই বিপদগুলো, তাহলে কিন্তু ওই বিপদগুলো যখন আসে তখন একটা আলো হয়। কারণ আপনি তখন আল্লাহর কাছে যান। সেই আলোতে দেখতে পান যে আসলে আপনার রবই একমাত্র প্রোভাইডার। তখন আপনি রবের কাছে হাত পাতেন। তখন আপনি হয়তোবা একটু পথ চলতে পারেন। আবার যেই বিপদটা চলে যায়, তখন আলোটাও চলে যায় এবং ঠিক আপনি আবার আগের রাস্তায় অন্ধকারে হারিয়ে যান। ঠিক আমাদের দৈনন্দিন জীবনে এরকম লুপ কিন্তু প্রায় সময় চলে। তো এখান থেকেই বোঝা যায় যে সূরা বাকারার এই আয়াতগুলোতে যেই পার্সোনালিটি ট্রেটস গুলোর কথা বলা হয়েছে, এর মধ্যে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু আমরা এই আয়াতগুলোর ক্রাইটেরিয়ার ভিতর পড়ে যাই। তো এটা আমাদের মনের মধ্যে আনা এবং আল্লাহর কাছে তওবা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ এখানে আমাদেরকে ফলো করতে বলছেন আল্লাহকে। এবং আল্লাহকে আমরা কেন ফলো করব? কারণ আল্লাহ তাআলা আমাদেরকেই নয়, আমাদের পূর্বে যারা এসেছেন সবার সৃষ্টিকর্তা। তো এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে আমরা অনেক সময় মনে করি যে আমার বাবার ধর্ম আমি ছাড়তে পারবো না, বা আমার বাবাকে আমি এভাবেই চলতে দেখেছি তো এভাবেই চলতে হবে। কিন্তু না, আল্লাহ বলছেন তোমার বাবাকেও আমি সৃষ্টি করেছি, তার বাবাকেও আমি সৃষ্টি করেছি, তার বাবাকেও আমি সৃষ্টি করেছি। মানে আমার আগে যারা ছিলেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরও স্রষ্টা তিনি। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একটা ভুল পথে হাঁটছেন মানে এই না যে আমাকেও ভুল পথে হাঁটতে হবে। আল্লাহর রাস্তায় আমাকেই আসতে হবে এবং আমাকে পথ দেখাবে আল্লাহর প্রেরিত কিতাব। এবং এই যে আমি আল্লাহর কাছে ফিরে যাব, এটা কিন্তু আল্লাহর জন্য আল্লাহ ডাকছেন না। আল্লাহ বলছেন যাতে আমি তাকওয়া অবলম্বন করতে পারি, মানে আমি যেন পাপ থেকে বেঁচে থাকতে পারি। এই কারণে আমার আল্লাহর কাছে যাওয়া উচিত। আমি আল্লাহর কাছে গেলে আল্লাহর লাভ নেই, আমার লাভ আছে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে করেছে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জানো। আল্লাহ তাআলা এখন আমাদেরকে দেখাচ্ছেন। অনেক সময় অনেক এথিস্টরা জানতে চায় যে আল্লাহর অস্তিত্ব কোথায়? আল্লাহ তাআলা এখানে আমাদের বলে দিচ্ছেন যে তুমি ভালো করে তাকিয়ে দেখো, তোমার উপরে যে আকাশের ছাদ, তুমি যেই মাটির উপরে ঘর করে সেখানে বিছানা করে থাকো, এই সবকিছু কে দিয়েছেন? বৃষ্টি থেকে কিভাবে করে ফল হয়, শস্য হয়, সেটা খেয়ে তুমি কিভাবে বেঁচে থাকো, এই সমস্ত কিছু তোমাকে তোমার আল্লাহ দিয়েছেন। শুধু যে তোমার বাপ-দাদাকে সৃষ্টি করেছে তাই না, তোমার সমস্ত রক্ষণাবেক্ষণের জন্য যা, যা প্রয়োজন সব তোমাকে তোমার আল্লাহই দিচ্ছেন, তোমার রবই দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে শেষে বলছেন যে বস্তুত এটা কিন্তু তোমরা জানো। অর্থাৎ আমরা যখন তাকাই তখন কিন্তু বুঝতে পারি যে এগুলো তো আমরা বানাইনি। এটা তো হিউম্যান সোসাইটি, ম্যানকাইন্ড তো আকাশ, মাটি এগুলো বানায়নি। তাহলে এটা কোত্থেকে আসলো? তো যে এগুলো সৃষ্টি করেছেন সেই আমার বাপ-দাদাকে সৃষ্টি করেছেন এবং সে আমার সাথে কথা বলছেন যাতে আমি তাকে উপাসনা করি। সুবহানাল্লাহ। এবং এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু তারপরেও কিন্তু আমরা ফিরে যাই না। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তাহলে তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। এখানে আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
অনেকেই আছে যারা মাল্টিপল গডে বিশ্বাস করে, ডিফারেন্ট ডিফারেন্ট মূর্তি বানিয়ে রেখে তাদের। আল্লাহ তাআলা এখানে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে কিতাব থেকেই তো আসলে মূলত এই কনসেপ্টগুলো বের হয়ে আসছে, যে আল্লাহ তাআলা যে ওহী দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা পারো, যদি তোমাদের সন্দেহ থাকে যে এই কিতাবে ভুল আছে, আমার এই কিতাবের কথাগুলো মিথ্যা, তাহলে তোমরা নিয়ে আসো যে এরকম একটা সূরা যেটা, যেখানে বলা আছে এরকম কথা যেটা এই সূরার মতো হবে কিন্তু ডিফারেন্ট কোনো সোর্স থেকে এসেছে, সেটা তোমরা নিয়ে আসো। এবং সেটার জন্য আমাকে, অর্থাৎ সৃষ্টিকর্তা বলছেন যে সৃষ্টিকর্তাকে বাদে অন্য যত সাক্ষী আছে তাদেরকে নিয়ে আসতে, যদি অবিশ্বাসীরা সত্যবাদী হয়। অবিশ্বাসীরা বলে যে না, আমার গডই আসল, তোমাদের এই গড ফেক। মনোথিইজমে ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায় যে যারা মাল্টিপল গডে বিলিভ করে তারা বলে যে না, সৃষ্টিকর্তার রূপ ধরে অনেকেই এসেছেন, তারা ডেমি গড বা দেবদেবীতেও বিশ্বাস করেন। এখন আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন, তোমাদের দেবদেবীকেই বলো যে তোমাদেরকে একটা সূরা দিতে, শুধু আল্লাহ পাকের সাহায্য ছাড়া তুমি যার ইচ্ছা সাহায্য নাও, এরকম একটা সূরা নিয়ে আসো। যদি তোমরা সত্য কথাই বলে থাকো তাহলে একটা সূরা নিয়ে আসো, তোমাদের দেবদেবীর সাহায্য নাও, বা তোমরা যাকে তোমার সৃষ্টিকর্তা বলো তার সাহায্য নাও। আর যদি তা না পারো, অবশ্য তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজকের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। ওপেন চ্যালেঞ্জের পরে আল্লাহ তাআলা এবার আলটিমেটাম দিচ্ছেন যে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়েছি, যদি তুমি চ্যালেঞ্জটা একসেপ্ট করো তাহলে তুমি এনে দেখাও, আর যদি না পারো, এবং আমি জানি তুমি তা পারবে না কারণ আমি একমাত্র সৃষ্টিকর্তা, তাহলে তুমি তোমার রবের কাছে ফিরে আসো এবং ভয় করো সেই দোজকের, যেই দোজকে মানুষ এবং পাথর হবে খোরাক, এবং এই দোজকটা তৈরি করা হবে কাফেরদের জন্য। এখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোজকের কথা বলছেন, যেটার খোরাক হবে মানুষ এবং পাথর। কারণ আমরা জানি জেনারেলি জাহান্নামে অনেকগুলো সেগমেন্ট আছে, সেখানে অনেক জাহান্নামে জিনরাও পূর্বে, ইবলিশ পূর্বে। তো সেই জায়গায় আল্লাহ তাআলা কাফেরদের জন্য আলাদা একটা দোজকের কথা বলে দিচ্ছেন, যেটার জ্বালানি হবে মানুষ এবং পাথর, পাথরের সাথে মানুষকে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এবং সেইটার ভয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে দেখাচ্ছেন। সো এই আয়াতটা কাফেরদেরকে ডেডিকেটেড করে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু কাফেররা বলে আমি বিশ্বাস করি না, এবং তারা ওপেনলি বলে। যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে, এবং সেখানে তাদের জন্য থাকবে জোরসমূহ, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ এই আয়াতে যারা বিশ্বাস করেছে এবং যারা পরহেজগারের রাস্তা অবলম্বন করেছে তাদেরকে সুসংবাদ দিতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাতে করে আমাদের তিনি জানাতে পারেন যে আমাদের জন্য কি ওয়েট করছে। যেহেতু কাফেরদের জন্য আল্লাহ তাআলা আগুন প্রিপেয়ার করে রেখেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা পরহেজগার ব্যক্তিদের জন্য কি তৈরি করেছেন সেটা জানাচ্ছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত আমাদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ বেহেশত, যার নিচে দিয়ে চলে যাচ্ছে প্রবাহমান নদী এবং নহরসমূহ, এবং যেখানে পৃথিবীর মতো দেখতে ফল থাকবে। এবং আমরা অন্যান্য আয়াত থেকে জানি যেগুলো হবে পৃথিবীর মতো দেখতে হলেও যেগুলোর স্বাদ হবে অনেক বেশি, এবং এগুলোর স্বাদ শুধু বাড়তেই থাকবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে সেখানে আমাদের জন্য থাকবে জোরসমূহ। এখানে আমি জোরসমূহ বলছি একটা আলাদা কারণে। এখানে জেনারেলি বলা হয় হুর, অথবা বলা হয় স্ত্রী, অথবা রমণী, এতে করে জিনিসটাকে খুব সাবজেক্টিভ করে ফেলা হয়। কিন্তু আমি যখন রুট ওয়ার্ড সার্চ করেছিলাম যে সেখানে যে শব্দটা ব্যবহার হয়েছে এই শব্দটার রুট ওয়ার্ড কি, তখন দেখলাম যে এটা মূলত স্পাউস বা জোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি পুরুষ হন, আপনার জন্য নারী অর্থাৎ স্ত্রী; আপনি যদি স্ত্রীবাচক হন তাহলে আপনার জন্য পুরুষ অর্থাৎ নর অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আপনার জন্য বেস্ট পসিবল যে জোড়া, তাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং আমরা বিভিন্ন আয়াত থেকে এটাও জানি যে আপনি যদি আপনার বর্তমান স্ত্রীকে বা স্বামীকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনারা দুইজনই যদি পরহেজগার হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেই জোড়া হিসাবে সেখানে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে এত সুন্দর একটা জায়গা, এখানে তারা কতদিন থাকবে? ইনফিনিটি, অনন্তকাল যাবৎ তারা এখানেই থাকবে। অর্থাৎ এই পৃথিবীটা একটা টেস্টের জায়গা। এই টেস্ট থেকে আমরা পাশ করে বের হলে তাহলে আমাদের জন্য
আল্টিমেট সুখ অপেক্ষা করছে এবং সেই সুখের ডিটেলসই আল্লাহ তাআলা এই আয়াতে দিলেন। আমাদের সূরা বাকারার প্রথম পর্ব এখানেই আমরা স্থগিত করছি এবং এর পরের পর্বে আমরা আরো অনেকগুলো আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের সামনে খুব শীঘ্রই সেগুলোর ব্যাখ্যা নিয়ে আসার চেষ্টা করব। আমার ব্যাখ্যায় কোথাও ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং এমন কারোর সাথে শেয়ার করবেন যাকে শেয়ার করলে আপনারও লাভ এবং তারও লাভ। কারণ দিন শেষে আমরা কোরআনের আয়াতকে বুঝতে পারলে আমাদের নামাজ এবং আমাদের প্রতিদিনের জীবনযাপনের মান কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আশা করব আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার আশেপাশের মানুষকেও জানতে সাহায্য করবেন যে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কি জানাচ্ছেন।